ত্যাগ আর মহিমার বার্তা নিয়ে মুসলিম বিশ্বে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং গাজায় চলমান যুদ্ধ এবারের ঈদের আনন্দে ফেলেছে বিষাদের ছায়া। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত হচ্ছে সৌদি আরবেও। 10 জিলহজ মক্কার মসজিদ আল হারাম এবং মদিনার মসজিদ নববীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 20 লক্ষেরও বেশি হাজি মুজদালিফায় ঈদের নামাজ আদায় করেন। ফজরের নামাজের পর তারা মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ এবং কোরবানি সম্পন্ন করেন। এরপর মাথা মুন্ডন বা চুল ছেটে কাবা শরীফ তাওয়াফ করেন এবং সাফা মারওয়া সাইদ শেষে পুনরায় মিনারে ফিরে যান। হাজিদের পাশাপাশি সৌদি নাগরিক এবং রিয়াদ বা জেদ্দায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও মেতে উঠেন ঈদের আমেজে। নামাজ শেষে কোরবানি আদায় এবং বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করেন তারা। এদিকে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে ঈদুল আজহা উদযাপিত হয়। রাজধানীর বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন। তবে এবারের ঈদ দেশটির মুসল্লিদের মনে আনন্দের পাশাপাশি রয়েছে এক ধরনের অস্থিরতা। বাড়তে থাকা পণ্যের দাম এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে কিছুটা মলিন হয়েছে উৎসবের আমেজ। বর্তমান বৈশ্বিক সংঘাতগুলো আমাদের এবং অন্যান্য দেশের অর্থনৈতিক পরিস্থিতির উপর একটি বিরাট নেতিবাচক প্রভাব ফেলছে। অর্থনৈতিক মন্দার কারণে এবার ইন্দোনেশিয়ায় কোরবানির পশুর সংখ্যা অন্য বছরের চেয়ে কম। বিশ্বের বেশিরভাগ প্রান্তে কোরবানি দেওয়া হলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভিন্ন চিত্র। ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে টানা 3 বছরের মতো কোনো প্রকার কোরবানির পশু ছাড়াই ঈদ কাটাচ্ছে গাজাবাসী। আমার সন্তানরা গত কয়েক বছর ধরে কোনো খুশির ঈদ দেখেনি। গাজায় আসলে কোনো ঈদ নেই। গাজা আজ সবকিছু থেকে বঞ্চিত। একদিকে মক্কার পবিত্র প্রান্তরে লাখো কণ্ঠে লাব্বাইক ধ্বনি ও ত্যাগের আনন্দ, অন্যদিকে গাজা ও ইন্দোনেশিয়ায় সাধারণ মানুষের আর্থিক ও রাজনৈতিক প্রভাব। এই দুই ভিন্নমুখী অবস্থার মধ্যে দিয়ে কাটছে এবারের ঈদুল আজহা। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।